নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার 43 এবং ম্যাচ নাম্বার 44, যেখানে 43 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির, এই 43 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের কোন পজিশনে আছে এবং সেখান থেকে এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিই। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে। এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ অলরেডি হয়ে গেছে, 20 নম্বর ম্যাচটি, এই বছরের আইপিএল এর 20 নম্বর ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে হয়েছিল। এবং ওই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ওই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে 234 রান করেছিল। এবং ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে রোমারিও সেফার্ট মাত্র 10 বলে 39 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল। এবং বলা যেতে পারে সেই ইনিংসটির কারণেই ওই ম্যাচটিতে জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম। ওই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতেছিল, যেখানে এই রানটি যখন চেস করতে নামে দিল্লি ক্যাপিটালস টিম, তারা 205 রান পর্যন্তই করতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম 29 রানের ব্যবধানে ওই ম্যাচটি জিতেছিল। ওই ম্যাচটি হয়েছিল ওয়াংখেড়েতে। তবে এই ম্যাচটি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস টিমের হোম গ্রাউন্ডে। আর বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু যেই শেষ 4টে ম্যাচ খেলেছে, সেই 4টে ম্যাচের মধ্যে তারা কিন্তু শেষ 3টে ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। এবং তারা তাদের আগের ম্যাচটিতেও গুজরাট টাইটান্স টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমের কনফিডেন্স কিছুটা হলেও হাই থাকবে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি 220+ টোটাল হয়, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বললে, এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 6 নম্বর পজিশনে আছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু তাদের যে আর 5টা ম্যাচ বাকি আছে, সেই 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ অবশ্যই জিততে হবে। তবেই কিন্তু এখান থেকে ডিসি টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, এই বছরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আমরা সকলেই জানি। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখনো পর্যন্ত টোটাল 8টা ম্যাচ খেলেছে এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের 8 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেও যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে, সেই 6টা ম্যাচের মধ্যে এখান থেকে 5টা ম্যাচ অবশ্যই জিততে হবে। তবেই কিন্তু এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরও চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। এবং এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতেই, 43 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই 43 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং এই ম্যাচটিতেও আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই ম্যাচটি জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।